প্রিয় এইচএসসি, এসএসসি এবং জিএসসি শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কীভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আস্তে আস্তে উপভোগ করলে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে তোমাদের কোনো সমস্যা থাকবে না। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কিছু রুলস আছে, আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আগে তোমাকে অক্সিলারি ভার্বগুলো জানতে হবে। দেখো অক্সিলারি ভার্বগুলো হলো কি? অক্সিলারি verb am, is, are, was, were, have, has, had, shall, should, will, could, may, might, must, need, dare, ought to, do, does, did. দেখো অক্সিলারি হলো কি? am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, must, need, dare, ought to, do, does, did. দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের বেসিক রুলস হলো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাকে নেগেটিভ করতে হবে। সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। এটা হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের বেসিক রুলস। দেখো কোন সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব থাকে, কোন সেন্টেন্স এ যদি অক্সিলারি ভার্ব থাকে তবে ইন্টারোগেটিভ করার নিয়ম, এবং অক্সিলারি ভার্ব সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমে অক্সিলারি ভার্ব, তার সাথে নেগেটিভ নট যুক্ত হবে, তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট থেকে বাকি অংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো রাফি ইজ রিডিং আ বুক, এটা আমরা ইন্টারোগেটিভ করব। দেখো কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তবে ইন্টারোগেটিভ করার নিয়ম, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তার সাথে নট যুক্ত হবে, সাবজেক্ট থেকে বাকি অংশ। যেমন দেখো রাফি ইজ রিডিং এ বুক, তখন আমাকে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ আছে। তারপর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে, হাবল, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে অক্সিলারি ভার্ব বসবে ইজ, তার সাথে অ্যান্টি যোগ হবে নট, তারপরে রাফি সাবজেক্টের বাকি অংশ, রাফি রিডিং আ বুক, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা প্রথম রুলসটা বুঝতে পারছো। দ্বিতীয় রুলসটা দেখো, কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে এবং সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে, সেন্টেন্সটি যদি নেগেটিভ থাকে, নেগেটিভ এ থাকে তবে ইন্টারোগেটিভ করার নিয়ম। প্রথমে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট থেকে বাকি অংশ, সাবজেক্ট থেকে বাকি অংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, নেগেটিভ উঠে যাবে, নেগেটিভ ওয়ার্ড উঠে যাবে। যেমন দেখো দে
আর নট গোয়িং টু স্কুল, এটা আমি ইন্টারপ্রেট করব। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে কি আর, এবং সেন্টেন্সটা কিতে আছে নেগেটিভ আছে, সেন্টেন্সটা কিতে আছে নেগেটিভ আছে। তাহলে আমাকে এটা দেখো কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, কোন সেন্টেন্সে নেগেটিভে থাকে, তবে এটা ফরেন নিয়ম কি প্রথমে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব সেন্টেন্স শুরুতে বসাবো। আর পরে সাবজেক্ট থেকে বাকি অংশ, দে গোয়িং টু স্কুল, সেন্টেন্স শেষে কি প্রশ্নবোধক চিহ্ন। আসলে তোমরা এই বুঝতে পারছো। কোনো সেন্টেন্স অক্সিলারি না থাকে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তবে টেন্স অনুযায়ী ডু ডাস ডিড বসে। প্রেজেন্ট টেন্সে ডু বসে। প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসে। পাস্ট টেন্সে ডিড বসে। পাস্ট টেন্সে ডিড বসে। যেমন দেখো রাফিয়া লাইকস টু ইট, এটা আমি ইন্টারপ্রেট করব। দেখো রাফিয়া লাইকস টু ইট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে দেখতে হবে এটা কোন টেন্স আছে। দেখো রাফিয়া লাইকস টু ইট এটা প্রেজেন্ট টেন্স আছে, এবং সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তুমি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বুঝতে পারো, তাহলে যদি ভার্বের সাথে অ্যাজ বি এস থাকে, সেটা ক্ষেত্রে কি হবে ডাজ হবে। তাহলে দেখো এখানে ভার্বের সাথে অ্যাজ বি এস আছে, এর জন্য বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমি কি বসাবো ডাজ বসাবো। তাহলে কি হবে ডাজ। যদি অ্যাফার্মেটিভে আছে তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, তাহলে নট হবে ডাজেন্ট। তারপরে ডাজেন্ট রাফিয়া, দেখো যখন এখানে ডাজ হবে এখানে ক্যাশ উঠে যাবে, লাইক টু ইট, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। এখানে যদি হইতো আই প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট, তাহলে এটা যদি ইন্টারপ্রেট করতে বলতো, দেখো এখানেও প্লে হয়েছে, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই, এর কন্টিনিউয়াস আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি বললাম ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি বসবে ডু বসবে। সাবজেক্ট থাকতো সিঙ্গুলার ডাজ হয়, এটা তো ফার্স্ট পারসন, এর জন্য কি ডাজ হবে না, তাহলে কি হবে ডু। অ্যাফার্মেটিভ আছে তাহলে নট হবে ডোন্ট। আই প্লে ক্রিকেট, লাস্টে কি হবে প্রশ্নবোধক চিহ্ন। আসলে তুমি এটা বুঝতে পারছো। এখানে যদি হইতো আই প্লেড ক্রিকেট, দেখো আই প্লেড ক্রিকেট, এটা যদি ইন্টারপ্রেট করতে বলতো, দেখো এখানে আগে দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এটা হচ্ছে কি ভার্বের কনফার্ম পাস্ট ফর্ম। তাহলে দেখো যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাকে টেন্স অনুযায়ী টু প্লাস ডিড বসাইতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে কি বসবে ডি, তাহলে কি হবে ডিড। এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে কি হবে আর, সরি এটা দেখো ডিড, এটা অ্যাফার্মেটিভ আছে তাহলে কি হবে নট যুক্ত করতে হবে ডিডেন্ট। তারপর সাবজেক্ট থেকে বাদ দিতে হবে ডিডেন্ট আই। ডু ডাজ ডিডের ভার্ব মনে রাখবা, ডু ডাজ ডিডের ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এত ভার্বের পাস্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে কি হবে ডিডেন্ট আই প্লে ক্রিকেট, তাহলে কি ইন্টারগ্রেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। নবডি বানান যুক্ত সেন্টেন্সকে ইন্টারপ্রেট করার নিয়ম। নোবডি নানের পরিবর্তে নোবডি নান এর পরিবর্তে হু বসে প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ, লাস্টে কি বসবে প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো নোবডি
লিভস এ লায়ার। এরকম ইন্টারভিউ করো, তাহলে কি হবে দেখো নোবডি বলতে কি হবে, হু লিভস এ লায়ার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, নোবডির জায়গায় হু বসবে, বাকি অংশ সব ঠিক থাকবে, তাহলে কি ইন্টারভিউ হয়ে যাবে। তারপরে দেখো এভরি যুক্ত সেন্টেন্স ইন্টারভিউ করে নিও, এভরি যুক্ত সেন্টেন্সকে ইন্টারভিউ করা নিয়ে করার নিয়ম, এভরি পরিবর্তে হু বসে, প্লাস ডু নট টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট, ডিড নট বসবে, প্লাস বাকি অংশ, যেমন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, যেমন দেখো এভরিবডি ইটস এ লায়ার, দেখো আমি ইন্টারপ্রেট করব, তাহলে দেখো এভরিবডির পরিবর্তে কি বসবে, হু, তাহলে টেন্স অনুযায়ী ডু ডাজ ডিড, যেহেতু ভার্বের সাথে অ্যাজ আছে আমি কি লিখবো, ডাজ, এটা অ্যাফার্মেটিভ আছে নট, হু ডাজ, তাহলে বাকি অংশ এ লায়ার, লাস্টে কি হবে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। নেভার থাকলে এর পরিবর্তে এবার বসবে, যেমন আই নেভার ড্রিঙ্ক টি, এটা আমি ইন্টারভিউ করব, তাহলে দেখো এখানে যদি অক্সিলারি ভার্ব না ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে বসবে ডু, যেহেতু নেগেটিভ আছে নট হবে না, তাহলে ডু আই, নেভার যায় কি হবে এবার, লাস্টে কি প্রশ্নবোধক চিহ্ন। আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পারছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ক্লাসটি শেয়ার করবে, যাতে তোমার বন্ধুদেরও কাজে আসে। ধন্যবাদ সবাইকে।